ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم। এই সূরা আল বাকারা থেকে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেরা কোরআন পৃথিবীর ভিতরে, কোরআন যখন নাজিল হয়ে গেল, সবগুলা কিতাব রহিত হয়ে গেল, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা একটা তথ্য দিচ্ছেন। তথ্য দিলেন এই কারণে, যাতে নির্দ্বিধায় গোটা কোরআনটা মানুষ মেনে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই আল্লাহ পাক একটি মেসেজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন বা কোরআনের জ্ঞান যখন অর্জন করবেন, আল্লাহ তাআলা শুরুতে একটা মেসেজ দিলেন। মেসেজটা হলো, যেটা গ্রহণ করতে চাচ্ছ এটার মধ্যে ভুল নাই, এটার মধ্যে সন্দেহ নাই, আর যারা মুত্তাকি তাদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে বোঝা গেল, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না? আল্লাহর কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? কথা বলে না, মুক্তি পাওয়া যাবে? মুক্তি যদি আপনি পেতে চান, কোরআনের কাছে আপনাকে আসতেই হবে, ঠিক কিনা? এই কোরআন যখন নাজিল হয়ে গেল, এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বল ধরার চেষ্টা করেছে অনেকে। আমার বন্ধুগণ, শুধু বল ধরতেই চায় নাই, এই কোরআনের বল ধরার জন্য আমার বন্ধুগণ বিভিন্ন সংস্থার মাধ্যমেও কাজ করা হয়েছে। লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কোরআনের যাতে একটা ভুল ধরা যায়, কোরআন থেকে একটা ভুল খুঁজে বাহির করা যায়। আল্লাহর কসম, শত নয় হাজার হাজার বছর পর্যন্ত, শত বছর পর্যন্ত তারা চেষ্টা করে কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। বরং যারা গবেষণা করেছে, রিসার্চ করেছে কোরআনের ভুল ধরার জন্য, তারা তো পারেই নাই। বরং ব্যর্থ হয়ে একটা সময় তারা সিদ্ধান্ত নিল, আরে কোরআনের ভুল তো ধরতে পারলাম না, বরং আমাদের জীবনটাই বলে ভরা। একটা সময় তাদের জীবনের ভুল বুঝতে পেরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের বাড়ি দুনিয়াতে নয়। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা বুরুজের ভিতরে কত সুন্দর করে কোরআন সম্পর্কে তথ্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীতে কোরআন আর কোরআন ওয়ালাদের উপর শত্রুতা আছে না নাই? কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কোরআন ওয়ালাদের উপর, সারা পৃথিবীতে কোরআন ওয়ালাদের উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? আল্লাহর কসম, তারা সফল হবে না, সফল হবে না, বরং তারা ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? তারা ব্যর্থ হবে, ব্যর্থ হয়েছে। আমার বন্ধুগণ, কিভাবে ব্যর্থ হয়েছে? সর্বপ্রথম আমার বন্ধুগণ, আফগানিস্তান তালেবানরা বিজয় লাভ করছে, যেরকম মারহাবা। ব্যর্থ হয়েছে আফগানিস্তান, তালেবানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। আফগানিস্তানের পরে যারা জুলুম আর নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার চেষ্টা করেছে, তারপরে গেল শ্রীলঙ্কা, তারপরে গেল এই যে 2 দিন আগে কি বলে সিরিয়া। আমার বন্ধুগণ, বাংলাদেশ সহ আমরা আশা আছি খুব শীঘ্রই গোটা পৃথিবীর নাস্তিক আর বেঈমান এই মনা যারা এক হয়ে যারা মসজিদে আকসা যারা দখল করে রেখেছে, আমরা তো স্বপ্ন দেখছি খুব শীঘ্রই আল্লাহ তাআলা এই মসজিদে আকসা এটা মুসলমানের হাতে উঠাই দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদে আকসা শীঘ্র ইনশাআল্লাহ আল্লাহ পাক এটা মুসলমানদের সম্পদ, মুসলমানদের হাতে উঠাই দিবে। শুধু তাই নয়, ওই ভারতের লাল কেল্লায় আমরা স্বপ্ন দেখি খুব অল্প সময়ের ভিতরে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআন যেদিন নাজিল হলো, ওই দিন থেকেই কিছু মানুষ কোরআনকে ভালোবেসে ফেলেছে, কোরআন ওয়ালাদেরকে ভালোবেসে ফেলেছে। আবার কোরআন যেদিন নাজিল হয়েছে, ওই দিন থেকেই কিছু মানুষ কোরআনের শত্রু হয়ে গেল, কোরআন ওয়ালাদের শত্রু হয়ে গেল। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় কোরআনকে অপমান করতে দেখি। আমার বন্ধুগণ, কোরআন ওয়ালাদেরকে অপমান করতে দেখি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এটা নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। শুধু তাই নয়, এমন ভাবে রেখে দিয়েছি, কোরআনের বাড়ি আমি দুনিয়ায় বানাই নাই, কোরআনের বাড়ি বানিয়েছি লৌহে মাহফুজে। আল্লাহর কসম, লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। শুধু শুধু কোরআনের বিরোধিতা করে নিজের জীবনটা ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আসুন আমরা কোরআন থেকে আরো তথ্য নেই, কোরআন সম্পর্কে আরো তথ্য নেই। এবার আমরা বললাম, বুঝলাম আল্লাহ কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে সন্দেহ নাই। আপনি জানাই দিলেন কোরআনের বাড়িটা হলো লৌহে মাহফুজে। আপনি আমাদেরকে জানাই দিলেন কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এবার একটু জানতে চাই, আপনি আমাদেরকে একটু বলে দিবেন নি, আমাদেরকে একটু জানাই দিবেন নি, এই কোরআনুল কারীমের জন্মের মাস কবে? আমার প্রিয় এলাকাবাসী আওয়াজ দিয়া বলেন তো, এই কোরআনুল কারীমের জন্মের মাস কবে? আওয়াজ দিয়া বলেন, কোরআনের ভিতরে আছে না নাই? সব চাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন,
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মানুষ শোনো শোনো রমজান তো সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ বলবেন না রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি এবার আপনারা একটু জবাব দেন আওয়াজ দিয়া বলেন তো এই যে আরবি 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি তারাবিহ নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি ইফতার করার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমার নবী কই না রে উম্মত না না এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ ওই কারণটা হলো আওয়াজ দিয়া বলেন তো এই রমজান মাসের উপর কোরআন নাজিল করেছেন কে ও আমরা খালি এলাকার মুসলমানেরা ভালো করে শুনুন ভালো করে বুঝুন আল্লাহ কপাল খুলে দিবে ইনশাআল্লাহ একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের দাম যদি আল্লাহ বাড়াই দিতে পারেন একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস যদি সারা মাস হয়ে যেতে পারে একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মর্যাদা যদি সবার উপরে চলে যেতে পারে তাহলে যেই মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে মহব্বত করে আর এইভাবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি কোরআনের অনুসারী হয় কোরআনকে মহব্বত করে আর ভালোবাসে একটু আওয়াজ দিয়া বলেন তো এই কোরআনওয়ালা মানুষ কোরআনের দাম বাড়াই দিবেন কে তাহলে বলেন আল্লাহর কোরআনকে অনুসরণ অনুকরণ মহব্বত আর ভালোবাসার দরকার আছে না নাই আমার বন্ধুগণ তাহলে খুব খেয়াল করুন আমার বন্ধুগণ আমার বাবাজিরা তাহলে খুব খেয়াল করুন একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয় তাহলে আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দিলেন যেই কোরআনের মধ্যে ভুল নাই সন্দেহ নাই যেই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে যেই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ এই মাসের দামটা বাড়াই দিছে তাহলে আল্লাহ যেন বুঝায় বান্দা এই কোরআনকে অনুসরণ করো অনুকরণ করো মহব্বত করো আর ভালোবাসো আমি আল্লাহ তোমাদের দাম বাড়াই দিব চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আবার এই কোরআনটা যারা অনুসরণ করে জোরে আওয়াজ দিয়া বলেন তাদের অভিভাবক কে আস্তে নয় জোরে বলুন কোরআনকে যারা অনুসরণ করে তাদের অভিভাবক কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা কোরআনকে মেনে নিয়েছে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ পাক যাদের অভিভাবক যুলুমাতি ইলান নূর
তারা যদি অন্ধকারের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিনকে অভিভাবক মানার কারণে আল্লাহ পাক তাদেরকে আলোর পথ দেখাই দেয়। আর আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছেন তাগুত। তাগুত যদি অভিভাবক হয়ে যায় তাহলে লসটা কি? তাহলে আল্লাহ পাক জানাই দিলেন নূরি ইলা যুলুমাত। আগের বার যুলুমাত শব্দ আগে ব্যবহার করেছেন, যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। আর এবার আল্লাহ তাআলা নূর শব্দ আগে ব্যবহার করেছেন, নূরি ইলা যুলুমাত। তাহলে বোঝা গেল আল্লাহকে যারা রব মেনেছে, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর তাগুতকে যারা মেনে নিয়েছে, এই তাগুতেরা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা যারা ইমানদার, আমরা যারা কালিমা পড়েছি, আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের রবকে আওয়াজ দিয়া বলেন, আমাদের রবকে। ও বন্ধু, আমাদের রব হলো আল্লাহ। মাজহারুল ভাই উপরে আছে। আমাদের রব হলো আল্লাহ। বলেন তো আমাদের রব কি? বলেন আল্লাহ। বলেন না আল্লাহ। আরেকবার জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আরেকবার মন থেকে বলেন আল্লাহ। আল্লাহ বলে আপনি যখন ডাক দেন, ও বন্ধু, একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা ডাক যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, 60 বছর, 70 বছর, 80 বছর যত গুনাহ করেছেন, একটু আওয়াজ দিয়া বলেন তো মাফ করে দিবেন কে? এই জন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি। বান্দা কোন নিয়তে তওবা করস পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? এই জন্য গুনাহ মাফের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকবার বলেন আল্লাহ। আরেকবার মহব্বতে দিল থেকে জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। তাহলে আমি বলছিলাম, আল্লাহ পাক জানাই দিলেন যারা ইমানদার, ইমানদারের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর যারা তাগুত, তাদের আমার বন্ধুগণ কাফের, তাদের ওইভাবে অভিভাবক হচ্ছেন তাগুত। আল্লাহকে রব মানলে লাভটা হলো আল্লাহ পাক আপনাকে আলো দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, কোরআনের পথ দেখাবেন। আর যদি তাগুতকে আপনি মেনে নেন, তাহলে তাগুতেরা আপনাকে আলো থেকে জাহান্নামের পথ ধরাই দিবে। ঠিক কিনা? আমাদের সমাজে আমরা কাফের যারা এটা চিনি, আমরা ইমানদার কারা এটাও চিনি, কিন্তু তাগুত, এই তাগুতের পরিচয় আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেহেতু হাতে সময় নেই, সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাগুতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, তাগুতেরা হলো নিজেরাও আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে আর দেয় না। নিজেরাও আল্লাহর মানে না, অন্যদেরকেও আল্লাহর মানতে দেয় না। যারা আল্লাহর কোরআনের ভাষায় তাগুত হলো তারা। নিজেরাও মানে না, আবার আল্লাহর কোরআনের আইন মানতে দেয় না। আইন কইরা আল্লাহর কোরআনের আইন উল্টায় লাইছে। এইরকম শাসক স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমাদের মধ্যে আছে না নাই? ও বন্ধু, আপনি শুধু একজনকে বললে হবে না, একজন নয়। স্বাধীনতার পরে যারা যতবার ক্ষমতায় এসেছে, আল্লাহর কসম, কেউ কোরআনের কথা বলে নাই। ঠিক কিনা? কেউ কোরআনের পক্ষে কথা বলে নাই, একজনও বলে নাই, একজনে নয়, কেউ কোরআনের পক্ষে বলে নাই।
আমার বন্ধুগণ, অথচ এই দেশের ভিতরে 92% মুসলমান। যদি একজন মেম্বার হয়, বলেন তো মুসলমানের ভোট দরকার আছে না নাই? একজন চেয়ারম্যান হলে মুসলমানের ভোট দরকার। ও বন্ধু, উপজেলা, তারপরে যদি আমার বন্ধুগণ এইভাবে সংসদ সদস্য হয়, আওয়াজ দিয়া বলেন তো এইভাবে মুসলমানের ভোটের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বড় অবাক করার বিষয়, কত দল ক্ষমতায় আইলো আর গেল, 92% মুসলমানের ভোট নিয়ে ক্ষমতায় গেল। আল্লাহর কসম, কেউ একটা বার আল্লাহর কোরআনের পক্ষে কোনো কথা বলে নাই। শুধু আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া মুসলমানের ভোট নিয়া আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোরআনের আইন বানায়া এইগুলা সব তাগুত হয়ে বসে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উদাহরণ নেন। ও বন্ধু, আপনি মনে করেন সারা জীবন গুনাহ করেছেন, শেষ পর্যন্ত বুঝি তওবা করেন, আওয়াজ দিয়া বলেন তো মাফ করে দিবেন কে? ও বন্ধু, আল্লাহ মাফ করে দিবেন। বাইতুল্লাহ গেলেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে গেলেন, আল্লাহর ঘরের সামনে যাইয়া আল্লাহর ঘরটা ধরলেন, আল্লাহর ঘর কালো গিলাপটা দইরা খুব কান্নাকাটি করলেন, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, আল্লাহ কয় মাফ করে দিলাম। আল্লাহ জীবনে গুনাহ করার যে জিনা করলাম আর করবো না, আল্লাহ কয় যা মাফ করে দিলাম। এবার আপনি বলতে বলতে, একটা করে বলতে বলতে আল্লাহ কয় আমার ঘরের গিলাপ যেহেতু ধরেছ, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে আল্লাহর ঘরের গিলাপ ধরে আপনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে আর একটাও গুনাহ করব না। আওয়াজ দিয়া বলেন তো নিয়তটা ভালো না খারাপ? এবং মনে মনে নিয়ত করেছেন, আমার বন্ধুগণ মনে মনে নিয়ত করেছেন আল্লাহ পাকের একটা সুন্নাহর আমলও আপনি ছাড়বেন না। চমৎকার নিয়ত করলেন, 40 দিন শেষ হয়ে গেল, অথবা উমরা করে আপনি 20 দিন পরে চলে আসলেন। ছেলেকে ফোন দিলেন, হ্যালো বাবা আব্দুল্লাহ, কোথায় তুমি? আব্বা আমি বাড়িতে, আগামীকালকে সকাল 10টা বাজে এয়ারপোর্টে থাকবা, 9টায় আমি নামবো। আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর একটা সুন্নাহও ছাড়বেন না। এয়ারপোর্টে আইসা নামলেন আর চক্ষুটা নিম্নগামী করলেন যাতে কোনো চোখের গুনাহ না হয়ে যায়। চক্ষুটা নিম্নগামী করে আপনার ছেলেকে তালাশ করলেন, আপনার ছেলেও আপনাকে তালাশ করলো। একটা বার আপনার ছেলেকে আপনি দেখে ফেললেন, আপনাকেও আপনার ছেলে দেখে ফেললো। জড়ায় ধরলেন, ছেলে বলে বাবা গাড়ি রেডি, চলো। গাড়ির মধ্যে বসলেন, গাড়ির মধ্যে বসার পরে বলেন তো গাড়িটা যে চালায় আনবে, আপনার ছেলে যেই গাড়িটা নিয়ে গেল, যেই গাড়িটা চালায় আনবে, আওয়াজ দিয়া বলেন তো গাড়িটা কি রাস্তার ডানে চলে না বামে চলে? হ্যাঁ, কথা কয় না, ডানে না বামে? তাইলে ওই যে বাইতুল্লাহ দইরা কইছেন জানা মতে জীবন থাকতে আর একটা সুন্নাহও ছাড়বেন না। তাইলে বলেন নবীজির ভাষায় রাস্তার ডানে চলা না বামে চলা? কথা কয় না। তাগুত বুঝাই দে, আনালে তো মানুষ বাজারে থেকে রাগ করবো, কইবা বেলাল হিসাবে উল্টা পাল্টা গল্প কইরা গেছে, উল্টা পাল্টা কথা কইয়া গেছে। তাগুত বুঝাই দেওয়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, আবার আপনি বললেন এই ছেলে, এই ছেলে, এই ছেলে, আমি আল্লাহর দরগইরা কইছি একটা সুন্নাহও ছাড়বো না, রাস্তার ডান দিয়া চলতে হবে, বাম দিয়া গাড়ি চালানো যাইতো না। বলেন তো এয়ারপোর্ট থেকে যখন রাস্তার ডান দিয়া যদি আপনি গাড়ি চালাইতে চান, আওয়াজ দিয়া বলেন তো পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ট্রাফিক আপনারে ধরবে, দইরা মামলা দিবে, মামলা দিয়ে কইবে বেটা বাংলাদেশের আইন জানো না, বাংলাদেশে ডান দিয়া না বাম দিয়া গাড়ি চলতে হয়। তাহলে আল্লাহর কোরআনের ভাষায় হলো ডান দিয়া চলো, এই বাম দিয়া চলো, এই আইন যারা বানাইছে, আল্লাহর কোরআনের আইনের বিরোধী আইন যারা বানাইছে, আল্লাহর কোরআনের ভাষায় এইগুলা হলো তাগুত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে তাগুতের বয়ান ঠিক আছে তো? তাহলে আল্লাহ পাক জানাই দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত
الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে যে কথা শোনাইছিলাম, এবার বলেন ইমানদারদের অভিভাবককে। আস্তে নয়, জোরে বলুন ইমানদারদের অভিভাবককে। এবার যারা আল্লাহকে অভিভাবক মানায়া ফেলছি, আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর পক্ষ থেকে কিছু কাজ আসে না নাই? আরো জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে কি কিছু কাজ আসে না নাই? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু কাজ দিলেন। যদি তোমার ঈমানটা ধরে রাখতে চাও তাহলে ভালো করে শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আমিন সাজদার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও আওরাখালী এলাকায় আগত শ্রোতারা, আওয়াজ দিয়া বলেন তো আমাদের রবকে। আস্তে নয়, জোরে জোরে বলুন আমাদের রবকে। আমাদের হায়াতের মালিককে। জোরে বলেন আমাদের মৌতের মালিককে। ঈমানটা তাজা করার জন্য মন থেকে আওয়াজ দিয়া বলেন আমাদেরকে রিজিক দেয় একজন। আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আল্লাহ বলে বান্দা শুধু জবান দ্বারা বললে হবে না, ক্বালু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র এটা বললেই হবে না। এইটা বললেই ইমানদার হওয়া যায় না, যায় না। তাহলে কি করা লাগে? আল্লাহ বলেন, তারপরে বলে সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থাকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে, আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম এই শব্দের তাফসীর করতে যাইয়া সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলেন, আমার বন্ধুগণ, গোটা কোরআনটা মেনে নিল যারা, আল্লাহকে রব বলে এই রুবুবিয়তের উপরে দাঁড়াই রইছে তারা, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর যদি আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে চাই, আওয়াজ দিয়া বলেন গোটা কোরআনটাই মেনে নেওয়ার দরকার আছে না নাই? আসতে কেন? জোরে বলেন আছে না নাই? কোরআনের একটা হরফ যদি অস্বীকার করেন তাহলে আল্লাহর উপর আপনি দাঁড়ায় নাই। ও বন্ধু, তাহলে রুবুবিয়তের উপর দাঁড়াই নাই। যেমন মাঝে মধ্যে উদাহরণ দেই, আমার বাংলাদেশের ভিতরে কাদিয়ানি আছে না নাই? আসতে কেন? জোরে কোন আছে না নাই? ও বন্ধু, কাদিয়ানিরা কাফের। জোরে বলেন কাদিয়ানিরা কি? হ্যাঁ, ঈমান মজবুত করেন, মজবুত করেন, বলেন কাদিয়ানিরা কি? না এখনো মন থেকে কয়েন না, কাদিয়ানিরা কি? জোরে বলবেন কাফের। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? জোরে কোন কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা হলো কাফের। কেন কাফের? এই যে ফতোয়া দিলেন কাদিয়ানিরা কাফের। ও বন্ধু, তারা তো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তারপরেও কাফের হলো কারণ কি? ও বন্ধু, কাফের হওয়ার পিছনে কারণ হলো কাদিয়ানিরা গোটা কোরআন মানে, শুধুমাত্র কোরআনের কয়েকটা হরফ মানে না। খাতামুন নবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, শুধুমাত্র এই কয়েকটা হরফ না মানার কারণে আওয়াজ দিয়া বলেন কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? আসতে কেন? জোরে বলুন কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? ও বন্ধু, তাহলে কাদিয়ানীদের কথা বাদ দেন, আমি বেলালের দিকে তাকান। ও বন্ধু, আমি বেলালের দিকে তাকান, মুফতি কাফায়েতুল্লাহ বিন হাসানের দিকে তাকান। ও বন্ধু, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
আমার বন্ধুগণ, তাহলে আমরাও যদি নিজেরা যদি কোরআনের একটা হরফ অস্বীকার করি, আওয়াজ দিয়া বলেন তো ইমান আছে না গেছে? ইমানটা গেছে আমার বন্ধুগণ। এই জন্য আমার বাবাজিরা, তাহলে আল্লাহ বলে সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, আপনি যদি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ কয় বান্দা তুমি শুধু দাঁড়াই থাকো, দাঁড়াই রইছো তো তুমি মুমিন। আর মুমিনদের সম্পর্কে ঘোষণা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়া বলেন, মুমিনদেরকে সাহায্য করেন কে? আস্তে নয়, জোরে বলুন, মুমিনদেরকে সাহায্য করেন কে? মুমিনদেরকে আল্লাহ সাহায্য করে, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের সাহায্য। আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আলোচনার শাখা প্রশাখা ওইদিকে আমি বলতে চাই না, শুধুমাত্র আপনাদেরকে শোনাইতে চাই। সুম্মাস্তাকামু, যদি আপনি মুমিন হতে পারেন, তাহলে তারপরে আয়াতে আল্লাহ কি বললেন? তারপরে আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে যখন তোমার মরার সময় হয়ে যাবে, এই মুমিনেরা যখন মারা যাবে, এই মুমিনদের যখন মরার সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাযিল করবে। সুবহানাল্লাহ। কম মুমিনদের সবচাইতে বড় পুরস্কার, আল্লাহ ফেরেশতা নাযিল করবে। ফেরেশতা নাযিল হবে কখন? আপনার রূহটা বাহির করে নিবে যখন। ও বন্ধু, রূহ বাহির করার আগে আজরাইলকে দেখা কারো রূহ মাথা পর্যন্ত চলে যাবে, কারোরটা পা পর্যন্ত চলে যাবে, কারো রূহটা হাতের ভিতরে চলে যাবে, কারো রূহটা নাকের ভিতরে চলে যাবে। মানুষের শরীরের ভিতরে নবীজির ভাষায় 360টা মোকাম আছে, 360টা জোড়া আছে। এই 360টা জোড়ায় শুধু ছোটাছুটি করবে। ও বন্ধু, এইভাবে যখন ছোটাছুটি করবে, সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম খপ করে রূহটাকে ধরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম খপ করে যখন রূহটাকে ধরে ফেলবে, এমন সময় ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফ, মানে আপনারে সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফ, আল্লাহর বান্দা ভয় করো না। ওয়ালা তাহজান, আল্লাহর বান্দা কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ বলবেন না? মরার সময় যদি বলে আল্লাহ তাখাফ, আল্লাহ তাখাফ, আল্লাহ তাখাফ, আল্লাহর বান্দা ভয় করো না। ওয়ালা তাহজান, আল্লাহর বান্দা কোনো চিন্তা করো না, আল্লাহর বান্দা চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাদের কাছে করেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, মুমিন এইভাবে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রববিয়াতের উপর দাঁড়িয়ে থাকতে হবে। রববিয়াতের উপর যদি দাঁড়ায় থাকতে চাই, আল্লাহর কোরআনের ভাষায় গোটা কোরআনটা মেনে নিতে হবে।